হ্যালো গাইস, কি করছি? হ্যাঁ, আজকে আমরা যেতে যাব। আমরা একটা ভূতের বাড়িতে যাব। ছোট ভাই, বড় ভাই, চ ওই দেখো এই গাছে দৌড়ো দৌড়ো। আজকে আমরা খেলবো দৌড়ো দৌড়ো দৌড়ো। দেখো আমি দৌড়াচ্ছি। জিনিস পড়ে গেছে, কুত্তা পড়ে গেছে। ওই জন্য আমরা পালাচ্ছি। হ্যাঁ, এখন কি করে গেল কুত্তা? হ্যাঁ, মানে আমরা এগিয়ে যাবো। এবার আম বাগানে যাচ্ছি আমরা বাগানে। চলো আমাদের সঙ্গে আমরা বাগানে। ঠিক আছে, এই যে চলো আমরা খাবো। যেরকম ভয়ানক রাত্রির বেলাতে কেউ আসতে পারে না কেন? রাত্রিবেলা কেউ আসতে পারে না এই জায়গাটায়, তাই জন্যই তো আমরা এখানে। এই দেখো একটা কাপড় রয়েছে, এই কাপড় দিয়ে একজন বান্ধে গলায় ঝুলিয়ে দিয়েছে। হ্যাঁ, এই দেখো চটি ঝুলানো। এই দেখো তার চটি ঝুলানো। দুজন মরেছে, কারণ এই দেখো তার চটি ঝুলানো। দুজন মরেছে, একটা বাচ্চা একটা বড়। একটা বাচ্চা মরেছে, একটা বড় মরেছে। তাই জন্য তোমাদের এখানে নিয়ে আসে। পুরো একটা পচা গন্ধ পাচ্ছিস? খুব পচা। এখানে একটা কত দেখো, এই দেখো পাশেই একটা বাড়ি আছে। বাড়িটা ওই দেখো বাড়িতে জিজ্ঞাসা করবো। ওই দেখো এইখানে প্রতিবেশী হয়, তুই আমাদের বলবি, আমরা যা উঠতে তো তুই সব ভয়ঙ্কর জেনে বলবি। এই দেখো এই কাকুটার কাছে আমরা এখন জিজ্ঞাসা করবো। কাকু, ওই মানে ওই আমরা কাছটা কি আছে দিদি? ওই জায়গাটা মানে একটা ফ্যামিলি ছিল। ওই দেখো একটা বাড়ি আছে, ওই ফ্যামিলিতে লোক থাকতো। লোক থাকার পরে একদিন একটা লোক এসে ওনাকে মার্ডার করলো। ওনাকে টাকা পয়সা সব নিয়ে নিলো আর ওনাকে মেরে ফেলে। একটা বাচ্চা আর একটা বড়, ঠিক আছে, মেরে ও ফেলে। মানে তার বাবা বাড়ি ছিল না, তাই তো? তার বাবা আগেই মরে গিয়েছিল, ঠিক আছে। ওর জন্যে ওরা মার্ডার করে সব জিনিস নিয়ে চলে গেছিল। ওরা গলা ধরিয়ে দিয়েছিল। তারপরে এই রাস্তা দিয়ে কেউ যায় না। রাত্রি শুনতে হলে এই রাস্তা দিয়ে কেউ যাওয়া আসা করে না। এই প্রতিবেশী আমাদের। আচ্ছা কাকু, আপনি কি করে থাকেন এখানে? তো ভূতের উৎপাত, বা আপনি এত রাতে কি করছেন? আমরা এই জায়গাতে জিনিস করেছি, এই জায়গাতে দিয়ে দিয়েছি। এই জায়গাতে কোনো কেউ মানে পবিত্র জিনিস, তাই তো? এই জায়গাতে আমি গঙ্গা জল ছিটিয়েছি। এই জায়গাতে আসতে পারে না। রাত সন্ধে হলে এই জায়গাতে কেউ যা আসা করে না। ওর জন্য এই জায়গাতে এরকম জঙ্গল, ঘন জঙ্গল। আর আপনাকে দেখাচ্ছি এই দরজাটা। না তুই বলবি যে ঠিক আছে, আপনি এখন বাড়ি যান। আপনারা এখন বাড়ি যান। এখন মানে ওই দেখো ওই পাশে একটা বাড়ি দেখতে পাচ্ছি, ওই বাড়িতেই থাকতো। আর এইগুলো কিছু ছিল না। আর ওই যে দেখতে পাচ্ছি, দেখুন অনেকদিন পুড়ে মুড়ে এই নাইটিগুলো কি হয়েছে, মানে অনেক পুড়েছে। তোমাকে এই দরজাটা অনেক ধন্যবাদ কাকু বলার জন্য। আর তোমাকে তাড়াতাড়ি গাড়িতে উঠে যাই, চলো। কাকুটা বললো, হ্যাঁ ও তো বললো, হ্যাঁ কাকুটা বললো, আমাদের কাকুটা বললো। ইস, পিছন দিকে আওয়াজ হচ্ছে, কিন্তু পিছনে ঘুরবি না, সামনে ঘুর, পিছনে ঘুরবি না। তো এত ভয়ঙ্কর জিনিস, পিছনে ঘুরবি না, যাই হয়ে যাক। পিছনে আমরা হনুমান চালিয়েছি। এই জায়গার বাইরে আসতে পারবি না। মানে আমরা যেই কাকুটার কাছে জিজ্ঞাসা করলাম, ওই কাকুটা আমরা যখন একটু এগিয়ে আসলাম, কাকুটা উঠাও, এটা একটা ভূত ছিল, তো আমরা বুঝতে পারিনি। চলো, আমাদের কাছে গাড়িও পাংচার হয়ে গেছে, আমরা যাই কিভাবে? তুই আমরা এখানে এসেছিলাম, ভূতের পাল্লায় পড়েছে, আমাদের গাড়িটাও টায়ারটা ফুটো হয়ে গেছে। আরে কি বলছো? তাড়াতাড়ি পালাও, আমার সঙ্গে চলো। তারপরে আমি বলি তোকে বাড়ি পৌঁছায় দিয়ে বলে তুই পিছনে তাড়াতাড়ি চলো। আমি বলে 10 বছর আগে মেরে গেছি। তাড়াতাড়ি কে ও কই গেল? পৌঁছায় দেবো তারপর। চলো চলো।
আগের জায়গায়। কাকুটাকে ধন্যবাদ দিয়ে দিই। কাকুটা কই গেল? তাহলে ওটা কে ছিল? এমন নয় তো, আমাদের কাছে তুলসী মালা, তোর কাছে আসল মালা আছে। এরা আমাদের বাঁচিয়ে নিয়েছে, এরা আমাদের বাঁচিয়ে নিয়েছে। তাহলে ওটা আমার নিজের বোন ছিল। তখন আমাদের বাড়ি পৌঁছে গেছি অলরেডি। আর সামনে দিদি তোমরা তো কাপে রয়েছো কেন গো? ওইদিকে একজন ভূত দেখলাম আমরা। ওইদিকে ভূত দেখলে? হ্যাঁ, চলো বাড়ি গিয়ে কথা হবে, তাড়াতাড়ি চলো। চলো 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 চলো। দেখো এই যে এই বাড়ির সামনে কেউ